যুক্তাভাস বা অনুমান প্রসঙ্গে যে আমি যখন কোনো কিছুকে অনুমান করি সেই অনুমানে কি লাগে? অনুমানে তিনটে বস্তু লাগে। যখন আমি কোনো কিছু অনুমান করি সেই অনুমানেতে তিনটে বস্তু লাগে। কি তিনটে বস্তু লাগে না? একটা হচ্ছে পক্ষ, একটা সাধ্য, এবং আর একটা হচ্ছে হেতু। পক্ষ, সাধ্য এবং হেতু, এই তিনটে জিনিস লাগে। ঠিক আছে, পক্ষ, সাধ্য, হেতু, কথাটা মাথায় রাখবে। পক্ষ, সাধ্য এবং হেতু। না, পক্ষ বলতে আগের দিন একটু হলেও বলেছিলাম যে যদি ধরো আমি পর্বতে অগ্নির অনুমান করছি, ঠিক আছে, বা পর্বতেতে বহ্নিকে সিদ্ধি করতে চাইছি বা সাধন করতে চাইছি। সিদ্ধি বা সাধন মানে ওই যে অনুমানের দ্বারা পেতে চাইছি, মানে সিদ্ধি করতে চাইছি মানে কি, মানে পর্বতে যে বহ্নি আছে এটা আমি নিশ্চিত করতে চাইছি। পর্বতে যে বহ্নি আছে তা আমি নিশ্চিত করতে চাইছি। তাহলে পর্বতে বহ্নিকে সিদ্ধি করতে চাইছি বা সাধন করতে চাইছি, মানে পর্বতে যে বহ্নি আছে তা আমি নিশ্চিত করতে চাইছি। যার সাধন করা হয় সেটা হয় সাধ্য। সাধ্যকে সাধন করতে গেলে অবশ্যই একটি হেতু লাগবে। ঠিক আছে, এবং হেতু ও সাধ্যের আশ্রয় রূপে পক্ষকে প্রয়োজন। তার মানে অনুমানে এই তিনটে জিনিস আবশ্যক। অনুমানে অ্যাকচুয়ালি কি হয়? অনুমানে এই তিনটে প্রয়োজন। কি তাহলে? সাধ্য, হেতু এবং পক্ষ। কি বললাম বোঝা গেল? অনুমান করছি মানে কি, ধরো বললাম যে দূরে দাঁড়িয়ে আছি, আমার থেকে একটা বৃক্ষ অনেক দূরে আছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে একটা বৃক্ষ অনেক দূরে আছে। বৃক্ষটা ছোট দেখাচ্ছে, বৃক্ষটা পর্যন্ত ছোট দেখাচ্ছে। এখন বৃক্ষের ওপরে কোনো একটা লাফালাফি করছে, কোনো একটা কিছু লাফালাফি করছে। আমি অনুমান করছি ওই বৃক্ষের ওপরে কি বাঁদর উঠেছে, নাকি কোনো বাচ্চা ছেলে ওখানে উঠে কোনো ডাল ভাঙছে, পাতা ছিঁড়ছে। আমি অনুমান করছি না, ওটা বাঁদরই হবে। দেখো, অনুমান করছি মানে কি, আমি অনুমানের দ্বারা সাধন করতে চাইছি বা সিদ্ধি করতে চাইছি ওই বৃক্ষের ডালে বাঁদর আছে। এটা আমি সাধন করতে চাইছি। তার জন্য হেতু লাগবে। হেতু কি না, আমি যেটাকে বাঁদর বলছি তার সপক্ষে যুক্তি কি? যুক্তি হচ্ছে যে ওটা এডাল ওডাল লাফালাফি করছে। লাফালাফি, গাছের উপরে লাফালাফি বাঁদররাই করতে পারে, কোনো ছেলে করতে পারবে না। আর এই যেটা সাধ্য মানে বাঁদর, আর যেটা হেতু লাফালাফি করাটা, এর আশ্রয় কি? ওই বৃক্ষটা। এটা জাস্ট আমি বোঝানোর জন্য বললাম। ঠিক আছে, এখন এখানেও ঠিক সেই রকমই বুঝতে হবে যে সাধ্য, হেতু, ঠিক আছে, সাধ্য, হেতু এবং পক্ষ। পর্বতে যখন আমি বহ্নির সাধন করতে চাইছি, তাহলে বহ্নি কি হবে?
পর্বতেতে বন্যী সাধন করছি, তাহলে বন্যী কি? সাধ্য, পক্ষ, হেতু কোনটা? সাধ্য। সাধ্য। হেতু কি হবে? ধূম। আর পক্ষ কি হবে? পর্বত। পর্বত। দেখো এই যে এই প্রসঙ্গটাকে নিয়ে শুরু হলো, সন্দিগ্ধ সাধ্যবান পক্ষঃ। সন্দিগ্ধ, কোথায় বইটা? সন্দিগ্ধ সাধ্যবান মানে সেটাই পক্ষ যেখানে সাধ্যটা সন্দিগ্ধ। ঠিক আছে, মানে সাধ্য যেখানে মানে সন্দেহের বিষয়। সাধ্য মানে এখানে বন্যী, সেই বন্যীটা পর্বতে আছে কি না এইরূপ সন্দেহ যেখানে থাকে। ঠিক আছে, সাধ্যটা সেখানে আছে হ্যাঁ কি না এইরূপ যে সন্দেহ থাকে যেখানে, সেটাই হচ্ছে পক্ষ। তাই সন্দিগ্ধ সাধ্যবান পক্ষঃ মানে সাধ্যের যেখানে সন্দেহ থাকে সেটাই হয় পক্ষ। যেমন ধূমবত্ত্বে হেতৌ পর্বতঃ, যথা পর্বতঃ, যেমন পর্বত। মানে পক্ষ কোনটা? যেমন পর্বত। না কীরকম পর্বত? ধূমবত্ত্বে হেতৌ। ধূমবত্ত্বে হেতৌ মানে ধূম বিশিষ্ট বা ধূম বিশিষ্ট যে হেতু, মানে ধূমরূপ যে হেতু, ধূমরূপ হেতু বিশিষ্ট যে পর্বত, ধূমরূপ যে হেতু, সেই হেতু বিশিষ্ট যে পর্বত, সেই পর্বতটা হচ্ছে পক্ষ। কেন? কারণ ধূমকে দেখেই তো আমি অনুমানটা করব, ধূমকে দেখেই তো আমি অনুমানটা করব, তাই না? আমার ধূমকে দেখেই তো আমার সন্দেহটা জাগবে। তাহলে সন্দেহের সাধ্যটা যেখানে সন্দেহ, কোথায়? পর্বতে। একটা পক্ষ, সপক্ষ হচ্ছে সপক্ষ, একটা আছে সপক্ষ। সপক্ষ কাকে বলে? আমি যেখানে নিশ্চিত রূপে জানি এখানে সাধ্য আছে, আমি যেখানে নিশ্চিত রূপে জানি যে এখানে সাধ্য আছে, সেটা হয় সপক্ষ। মানে নিশ্চিত রূপে যেখানে সাধ্যের জ্ঞান থাকে যে এখানে সাধ্য আছেই, এটা আমি নিশ্চিত, সেটা হয় সপক্ষ। তাই দেখো বলছে নিশ্চিত সাধ্যবান সপক্ষঃ, মানে এমন একটা জায়গা আমি জানি যে ওখানে সাধ্য আছেই, ওটা হচ্ছে নিশ্চিত সাধ্যবান। নিশ্চিত সাধ্যবান সপক্ষঃ যথা তত্রৈব মহানসম, যেমন মহানস রান্নাঘর, কিচেন, যথা মহানসম, এখানে শিওর যে এখানে সাধ্য আছেই। আর যেখানে আমি শিওর যে সাধ্য থাকে না, সেটা হয় বিপক্ষ। আমি শিওর যেখানে সাধ্য নেই, সাধ্য মানে বন্যী নেই, আমি একদম নিশ্চিত যে এই জায়গাতে বন্যী নেই, এই জায়গাটাকে বলা হয় বিপক্ষ। যেমন জলহ্রদ, মহাহ্রদ। তাই দেখো বলছে যে নিশ্চিত সাধ্য অভাববান, সাধ্যে মানে সাধ্যের অভাব বিশিষ্ট যে স্থল, নিশ্চিত রূপে আমি জানি যে ওখানে সাধ্য নেই, ওটা হচ্ছে সাধ্যের অভাব স্থল, এটা যে বিপক্ষ। যথা তত্রৈব মহাহ্রদঃ, যেমন মহাহ্রদ। তত্রৈব মহাহ্রদ যেমন মহাহ্রদ মানে জলহ্রদ। হ্যাঁ, জলহ্রদে তো অগ্নি থাকে না, জলহ্রদে আর আর যাই থাকুক না থাকুক অন্তত বন্যী থাকে না, এটুকু নিশ্চিত। আর যাই থাকুক বা না থাকুক অন্তত বন্যী থাকে না, এটুকু নিশ্চিত। তাই বুঝে নিশ্চিত সাধ্য অভাববান বিপক্ষঃ, সাধ্যের অভাবটা যেখানে নিশ্চিত সেটা হয় বিপক্ষ, যেমন মহাহ্রদ। দেখো এটা গেল পক্ষ, সপক্ষ, বিপক্ষ। এরপরে আসছে হেত্বাভাস। এই হেত্বাভাস হচ্ছে 5 প্রকারের হয়। হেত্বাভাস 5 প্রকার। কি কি? সব্যভিচার, বিরুদ্ধ, সৎপ্রতিপক্ষ, অসিদ্ধ, বাধিত। সব্যভিচার, বিরুদ্ধ, সৎপ্রতিপক্ষ, অসিদ্ধ, বাধিত, এই 5 প্রকার হচ্ছে হেত্বাভাস।
হেত্যাভাস, হেত্যাভাস মানে কি দেখো, হেত্যাভাস মানে, হেত্যাভাস মানে হচ্ছে দুষ্ট হেতু। দুষ্ট হেতু মানে এখানে বুঝতে হবে যে দুষ্ট হেতু বলতে আবার কি না, এইরকম যে যদি বলা হয় যে এই যে বললাম যে পর্বত বন্যিমান ধুমাত, পর্বত বন্যিমান ধুমাত, এখানে যে ধুমটা আছে মানে এখানে হেতু কোনটা? পর্বত বন্যিমান ধুমাত, এখানে হেতু কোনটা? ধুমাত। হ্যাঁ বলো, হেতু কোনটা এখানে? ধুমাত। ধুমটা হচ্ছে হেতু, তাই তো, ধুমটা, ধুমটা হচ্ছে হেতু। এখন এমন কিছু কিছু উদাহরণ আমরা পাবো যেখানে যে ধুমটা থাকবে, সরি যে হেতুটা থাকবে তাকে হেতু বলে মনে হবে কিন্তু অ্যাকচুয়ালি হেতু নয়। হেতুবৎ মানে হেত্যাভাস মানে কি, হেত্যাভাস পদের অর্থ হচ্ছে যে হেতুবৎ আভাসন্তে, হেতুবৎ আভাসন্তে মানে হেতুর মতো যেটা মনে হয়, যেটা হেতুর মতো মনে হয় কিন্তু হেতু নয়। দেখো আবারও বলছি যে হেত্যাভাস কোনটা বললাম, হেতু কোনটা বললাম? হেতু হচ্ছে সেটাই যেটা সাধ্যকে সাধন করতে সহায়তা করে। হেতু কোনটা? যা সাধ্যকে সাধন করতে সহায়তা করে। সাধ্যকে সাধন করতে সহায়তা করে মানে, সাধ্যকে সাধন করতে সহায়তা বলতে মানে সাধ্য হচ্ছে অগ্নি, ঠিক আছে, সাধ্য হচ্ছে অগ্নি, সেই অগ্নিকে সাধন করতে যা সহায়তা করে সেটা হচ্ছে সাধ্য। অগ্নিকে সাধন করতে যা সহায়তা করে বা সাধ্যকে সাধন করতে যা সহায়তা করে সেটা হচ্ছে হেতু। এখন অনেক উদাহরণে তুমি দেখতে পাবে যে ওটা হেতুর মতো দেখায় কিন্তু হেতু নয়। একটু বিচার করলে বুঝতে পারবে ওটা হেতু নয়। হেতুর মতো দেখায়, ঠিক আছে, হেতুর মতো দেখায় কিন্তু হেতু নয়, হেতুর মতো দেখায় কিন্তু হেতু নয়। এইরূপ যে হেতু তাকে বলা হয় হেত্যাভাস। হেত্যাভাস মানে কি, মানে হেতুর মতো আভাস, হেতুবৎ আভাসন্তে, প্রতীয়ন্তে, হেতুর মতো মনে হচ্ছে বাট হেতু নয়, সেইগুলো হচ্ছে হেত্যাভাস। এগুলো আস্তে আস্তে উদাহরণ দিলে বুঝতে পারবে। না এই হেত্যাভাস 5 প্রকার: সব্যভিচার, বিরুদ্ধ, সৎপ্রতিপক্ষ, অসিদ্ধ, বাধিত। সব্যভিচার, বিরুদ্ধ, সৎপ্রতিপক্ষ, অসিদ্ধ, বাধিত। এখন এই যে সব্যভিচার, এই সব্যভিচার আবার 3 প্রকার। যে সব্যভিচার, এই সব্যভিচার আবার 3 প্রকার, ঠিক আছে, সব্যভিচার আবার পুনরায় 3 প্রকার। কীরকম 3 প্রকার বলছে? আচ্ছা তার আগে বলি, এই সব্যভিচার যে হেত্যাভাস এর একটা নাম আছে। সব্যভিচার হেত্যাভাসের একটা নাম আছে, তাকে বলা হয় অনৈকান্তিক। সব্যভিচার এর একটা নাম আছে, তাকে বলা হয় অনৈকান্তিক। তাই দেখো বলছে সব্যভিচারও অনৈকান্তিক। সব্যভিচার হচ্ছে অনৈকান্তিক। সত্রিবিধ, সেটা 3 প্রকার: সাধারণ, অসাধারণ, অনুপসংহারী ভেদাত। সাধারণ, অসাধারণ এবং অনুপসংহারী মানে সাধারণ সব্যভিচার, সাধারণ সব্যভিচার, অসাধারণ সব্যভিচার এবং অনুপসংহারী। সাধারণ সব্যভিচার, অসাধারণ সব্যভিচার এবং অনুপসংহারী সব্যভিচার, বা এরকম বলতে পারো সাধারণ অনৈকান্তিক সব্যভিচার, অসাধারণ অনৈকান্তিক সব্যভিচার, অনুপসংহারী অনৈকান্তিক সব্যভিচার, এরকম বলা যেতে পারে। ঠিক আছে, তাহলে কি হলো?
যে সব্যভিচার হেত্যাভাস সেটা যে তিন প্রকার: সাধারণ, অসাধারণ, অনুপসংহারী এবং এবং এই সব্যভিচারকে বলা হয় অনৈকান্তিক হেত্যাভাস। ঠিক আছে, এখন সাধারণ যে হেত্যাভাস, এই সাধারণ যে সব্যভিচার তার লক্ষণ করা হচ্ছে। তত্র সাধ্যাভাব বদ্বৃত্তি সাধারণঃ অনৈকান্তিকঃ। তত্র সাধ্যাভাব বদ্বৃত্তি সাধারণঃ অনৈকান্তিকঃ। যথা পর্বতো বহ্নিমাन् প্রমেয়ত্বাৎ। তত্র সাধ্যাভাববদ্বৃত্তিঃ অসাধারণঃ অনৈকান্তিকঃ যথা পর্বত বহ্নিমাन्। আচ্ছা, দেখো দেখো, এটা তুমি দেখে একটু যে মাথায় রেখে দাও। আচ্ছা, আমি লিখে দিচ্ছি ওখানে। দেখো, সাধ্যাভাববৎ বৃত্তিঃ সাধারণ অনৈকান্তিকঃ। দেখো, উদাহরণ কি ছিল? পর্বত বহ্নিমাन् প্রমেয়ত্বাৎ। পর্বত বহ্নিমাन् প্রমেয়ত্বাৎ। ঠিক আছে না, এখানে বলো তো, ভেবে বলো তো, এখানে হেতু কোনটা? পর্বত বহ্নিমাन् প্রমেয়ত্বাৎ হেতু কোনটা? প্রমেয়ত্বাৎ। প্রমেয়ত্বাৎ, তাই তো? হ্যাঁ। যেটা হেতু হবে না, এটা মাথায় রাখবে, নিয়ম আছে একটা। যেটা হেতু হবে সেটা কখনোই সাধ্যের অভাবের অধিকরণে থাকবে না। কি বললাম? যেটা হেতু হবে সেটা কখনোই কোথায় থাকবে না? সাধ্যের অভাবের অধিকরণে থাকবে না। আর যদি সাধ্যের অভাবের অধিকরণে হেতুটা থাকে, তাহলে সেটা সৎ হেতু নয়। হেতু দুই প্রকার, একটি সৎ হেতু, সৎ হেতু, আর হচ্ছে অসৎ হেতু। হেতু দুই প্রকার, সৎ হেতু, অসৎ হেতু। যা যেহেতু সাধ্যের অভাবের অধিকরণে থাকে না সেটা সৎ হেতু। অসৎ হেতু যা সাধ্যের অভাবের অধিকরণে থাকে সেটা অসৎ হেতু। এই রকম হেতুগুলোই হয় হেত্যাভাস। তাহলে কি বললাম, বোঝা গেল? মোটামুটি যা লিখলাম এটা বুঝতে পারলে কি, মানে তারপরে বোঝাচ্ছে এটা কী করে হচ্ছে। যা লিখেছি দেখো, সাধ্যের অভাবের অধিকরণে যদি হেতুটা থেকে যায় সেটা হয় অসৎ হেতু।
আর এই অসৎ ধাতুটাই হচ্ছে মানে হেত্বাভাস। যেটা অসৎ ধাতু হবে সেটা হবে হেত্বাভাস, মানে হেতুর মতো মনে হবে কিন্তু হেতু নয়, বাস্তব মানে প্রকৃত হচ্ছে এটা। যেটা অসৎ ধাতু হবে সেটা হবে হেত্বাভাস, অর্থাৎ হেতুর মতো মনে হবে কিন্তু হেতু নয়। কি বললাম, বোঝা গেল? হ্যাঁ কি না? বোঝা যাচ্ছে কি বলছি আমি? হ্যাঁ স্যার। দেখো উদাহরণটা মেলা এবারে, খুব সুন্দর মিলে যাবে। দেখো এখানে সাধ্য কোনটা? বন্যিমান। পর্বত সাধ্য কি বললে? সাধ্য বন্যিমান। দেখো আন বান, আমি বলেছিলাম যে আন বান বাদ দিয়ে বলতে হবে। সাধ্যকে হ্যাঁ হ্যাঁ, বন্যি বন্যি বন্যি, সরি। বন্যি। আচ্ছা পক্ষ কোনটা? পর্বত। পর্বত। হেতু কোনটা? প্রমেয়োত্তাত। প্রমেয়ত্ব। ঠিক আছে, হেতু হচ্ছে প্রমেয়ত্ব। প্রমেয়ত্ব মানে কি? জ্ঞানের বিষয়। মানে এখানে উদাহরণের অর্থ হচ্ছে যে পর্বত হলো বন্যিমান, পর্বতটা হচ্ছে বন্যী বিশিষ্ট, যেহেতু জ্ঞানের বিষয়। জ্ঞানের বিষয় মানে মানে পর্বতে বন্যী আছে কেন না? পর্বতটা জ্ঞানের বিষয় হয়, পর্বতটা জ্ঞানের বিষয় হয়। হ্যাঁ, জ্ঞানের বিষয় তো হয়। আমি যা যা দেখতে পাই সব কিছুই আমার জ্ঞানের বিষয় হয়। আমি যা যা দেখি, দু চোখ দিয়ে দেখি, সেইগুলো বিষয়ে আমার জ্ঞান হয়। যা যা দেখি, যা যা দেখি সব কিছুই আমার জ্ঞানের বিষয় হয়। ঠিক আছে, সব কিছু বিষয়ে আমার জ্ঞান হয়। তাই বলছে যে তাহলে জ্ঞানের বিষয় হেতু, জ্ঞানের বিষয় হেতু, যেহেতু পর্বতটা জ্ঞানের বিষয় তাই পর্বতটা বন্যিমান। যেহেতু পর্বতটা জ্ঞানের বিষয় তাই পর্বতটা হচ্ছে বন্যিমান। তাহলে ভেবে দেখো, এরপর দেখো বলছে আমাকে লক্ষণের সঙ্গে সঙ্গতি করতে হবে। লক্ষণ কি আছে? সাধ্য অভাববদ বৃত্তি। ঠিক আছে, এটা বুঝতে হবে, সাধ্য অভাববৎ। দেখো এবার লক্ষণটা লিখে আমি সঙ্গতি করবো এখানে। সাধ্যা ভাব সাধ্যা ভাববৎ বৃত্তি। অর্থাৎ সাধ্য কি? সাধ্য কি? বন্যি। বন্যী। আচ্ছা, সাধ্যা ভাব কি বা সাধ্যা ভাববৎ কোনটা হবে? মানে সাধ্যের অভাব, সাধ্যা ভাববৎ মানে কি? সাধ্যা ভাববৎ মানে হচ্ছে যে সাধ্যের অভাব যেখানে আছে, কোনটা হবে? সাধ্যের অভাব যেখানে আছে, অধিকরণটা কি হবে? পর্বতটা। হ্যাঁ, পর্বতটা। পর্বতে সাধ্য বন্যী, আর সাধ্যের অভাব যেখানে আছে, সাধ্যের, প্রমেয়ত্ব। হ্যাঁ বলো, জলহ্রদ। সাধ্য হচ্ছে বন্যী, আর সেই বন্যের অভাব কোথায় থাকে? জলহ্রদে থাকে না? হ্যাঁ। জলহ্রদে থাকে। তাহলে সাধ্য হচ্ছে বন্যী, আর সেই সাধ্যের অভাব, সাধ্যের অভাব কোথায় থাকে? সাধ্যের অভাব থাকে জলহ্রদে, তাই সাধ্যা ভাববৎ জলহ্রদ। সেই জলহ্রদে বৃত্তি, বৃত্তি মানে থাকা,
বৃত্তি মানে থাকা, ঠিক আছে? বৃত্তি মানে থাকা বা উপস্থিতি। এখানে কিসের উপস্থিতি? বৃত্তি মানে থাকা বা উপস্থিতি কিসের? হেতুর। অর্থাৎ বক্তব্য হচ্ছে সাধ্য বন্যী সেই সাধ্যের অভাববৎ, মানে সাধ্যের অভাবস্থলে যদি হেতুর যদি বৃত্তি হয়, হেতু যদি উপস্থিত হয়, হেতু যদি থেকে যায়। দেখো কি বললাম, বুঝতে পারলে না বোঝা গেল না? কি বললাম ক্লিয়ার হলো না? আর একবার বলুন। আচ্ছা, সাধ্যের অভাব, সাধ্যের অভাবের অধিকরণে বা সাধ্যের অভাবের অধিকরণে, হ্যাঁ, সাধ্যের যেখানে অভাব আছে সেই অধিকরণে যদি হেতুর বৃত্তি হয়, যদি হেতুর বৃত্তি হয়, সাধ্যের অভাবের অধিকরণে যদি হেতুর বৃত্তি হয়, বৃত্তি মানে থাকা বা উপস্থিতি হয়, সাধ্য তার যে অভাব, সেই সাধ্যের অভাবের অধিকরণে, সাধ্য কি? সাধ্য কি? বন্যী। 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 সেই সাধ্যের অভাব কোথায় থাকে? সাধ্যের জলহ্রদ। জলহ্রদ। সেই অধিকরণে মানে জলহ্রদে যদি হেতু, এখানে হেতু কোনটা? প্রমেয়ত্ব। প্রমেয়ত্ব যদি থেকে যায়, সাধ্যের অভাবের অধিকরণে হেতু যদি থেকে যায়, দেখো বোঝা গেল কি বললাম? সাধ্যের অভাবের হ্যাঁ। অধিকরণে হেতু মানে প্রমেয়ত্ব যদি থেকে যায়, তাহলে সেটা কি হবে? সেটা হবে সাধারণ অনৈকান্তিক হেত্বাভাস, সব্যবিচার। সাধারণ অনৈকান্তিক সব্যবিচার। ভেবে দেখো, ভেবে দেখো যে সাধ্যের অভাবের যে অধিকরণ মানে জলহ্রদ, সেখানে কি আমার জ্ঞান হয় না? জলহ্রদ বিষয়ে কি আমার জ্ঞান হয় না? সাধ্যের অভাবের অধিকরণ সাধ্যের অভাবের অধিকরণ কি আমার জ্ঞানের বিষয় হয়, হ্যাঁ কি না? হ্যাঁ হয়। হ্যাঁ। তাহলে সাধ্যের অভাবের অধিকরণ মানে জলহ্রদ, সেই বিষয়ে আমার জ্ঞান হয়, সেই বিষয়ে আমার জ্ঞান হয়, ঠিক আছে? অতএব সাধ্যের অভাবের অধিকরণে আমার হেতুটা চলে যাচ্ছে, তাই তো? তাহলে দেখো, হ্যাঁ। তার মানে এটা কি হেত্বাভাস হবে? এটা কি হেত্বাভাস হবে, হ্যাঁ কি না? মানে এটা কি সদ্ধেতু না অসদ্ধেতু? এই যে প্রমেয়ত্ব হেতুটা, এটা কি সদ্ধেতু না অসদ্ধেতু? প্রমেয়ত্ব হেতুটা সদ্ধেতু না অসদ্ধেতু? দেখো সদ্ধেতু অসদ্ধেতু কাকে বলে দেখে না একবার। এটা তো সদ্ধেতু সৎ হেতু, কারণ এখানে প্রমেয়ত্ব আছে, যদি না থাকতো তাহলে অসৎ আগে হেতু হতো। পড়ে বলো। অসৎটা তো থাকে, আর সৎটায় তো থাকে না। তাহলে এটা কি হেতু হবে? এটা অসৎ হেতু। এটা অসদ্ধেতু হবে। সাধ্যের অভাবের অধিকরণে যে হেতু থাকে সেটা অসদ্ধেতু। সাধ্যের অভাবের অধিকরণ, এখানে সাধ্য হচ্ছে বন্যী, তার অভাব জলহ্রদে, সেই অধিকরণে যদি হেতুরা থেকে যায়, সেই অধিকরণে যদি হেতুরা থেকে যায় তাহলে হবে অসদ্ধেতু। তাহলে এখানে অসদ্ধেতু। কি বললাম বোঝা গেল উর্মিলা? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আর কে কে আছো? সাগরিকা, বোঝা গেছে? সাগরিকা বোঝা যাচ্ছে? সাগরিকা, মৌমিতা, বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। হুম হুম
তাহলে কি হলো, এবং যেগুলো অসৎ হেতু সেটাই হচ্ছে হেত্যাভাস। দেখো, তার মানে এখানে এই যে উদাহরণটা দিয়েছে, এই উদাহরণে অ্যাকচুয়ালি প্রমেয়ত্বটা ঠিকঠাক হেতু নয়, প্রমেয়ত্বটা ঠিকঠাক হেতু নয়, এটা হচ্ছে অসৎ হেতু। তাই প্রমেয়ত্বটা হেতুর মতো দেখালেও অ্যাকচুয়ালি হেতু নয়, প্রমেয়ত্বটা হেতুর মতো দেখালেও কিন্তু হেতু নয়। মানে হেতুবৎ আভাস অন্তে বা হেতুবৎ আভাস হতে হেতুর মতো প্রতীতি হয়, হেতুর মতো প্রতীতি হয়, বাট হেতু নয়। হেতুর মতো প্রতীতি হয় কিন্তু হেতু নয়। দেখো বোঝা গেল হ্যাঁ কিনা? কি বললাম বোঝা গেল? হেতুর মতো প্রতীতি হয় কিন্তু হেতু নয়। তাহলে প্রমেয়ত্বটা এখানে হ্যাঁ হেতু স্যার। ঠিকঠাক নয় কিন্তু হেত্যাভাস, হেতুর মতো প্রতীতি হচ্ছে। যে যেমন উর্মিলা প্রথমেই বলল যে এখানে হেতু কি, উর্মিলা প্রথমেই বলল যেখানে হেতু কি না, ও বলল যে প্রমেয়ত্ব। দেখো ওর কিন্তু প্রমেয়ত্বকে দেখেই কিন্তু হেতু বলে মনে হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি হেতু নয়। কেন হেতু নয়? উত্তর কি হবে কেন হেতু নয়? কেন হেতু নয় কি উত্তর হবে? কারণ ওটা সাধ্যের অভাবের অধিকরণে আছে তাই। হ্যাঁ, সাধ্যের অভাবের অধিকরণে আছে তাই, তাই ওটা হেতু নয়। যদি সাধ্যের অভাবের অধিকরণে না থাকে তখন ওটা হেতু হবে। ঠিক আছে, পরে দেখো বলছে, তাহলে এটা গেল সাধারণ। অসাধারণ কি আছে বলছে, তাই দেখো বলছে যে যথা পর্বত বন্যিমান প্রমেয়ত্বাৎ। দেখো বলছে যে অত্র অত্র প্রমেয়ত্বস্য, অত্র প্রমেয়ত্বস্য বন্যী অভাববতী হ্রদে, বন্যী অভাববতী মানে বন্যীর যে অভাব, ঠিক আছে, বন্যীর যেখানে অভাব আছে সেই বন্যীর অভাব বিশিষ্ট হ্রদে, বন্যী অভাববতী হ্রদে, বন্যীর অভাব বিশিষ্ট যে হ্রদ, সেই বন্যের অভাব বিশিষ্ট যে হ্রদ, সেই হ্রদেও বিদ্যমানত্বাৎ, মানে প্রমেয়ত্বটা বিদ্যমান। কোথায় বিদ্যমান? বন্যের অভাব বিশিষ্ট যে হ্রদ সেই হ্রদে, বন্যের অভাব বিশিষ্ট যে হ্রদ সেই হ্রদে প্রমেয়ত্বটা থেকে যায়। দেখো পরে কি বলছে, সর্ব সপক্ষ বিপক্ষ ব্যাবৃত্ত পক্ষমাত্র বৃত্তি অসাধারণ। কি বললাম? সর্বসপক্ষ, সর্বসপক্ষ বিপক্ষ ব্যাবৃত্ত পক্ষমাত্র বৃত্তি অসাধারণ। উদাহরণ কি দিচ্ছে? যথা শব্দ নিত্য শব্দত্বাৎ। চলো, সর্বসপক্ষ বিপক্ষ, সর্ব সপক্ষ বিপক্ষ ব্যাবৃত্ত পক্ষমাত্র বৃত্তি। সর্বসপক্ষ বিপক্ষ ব্যাবৃত্ত পক্ষমাত্র বৃত্তি অসাধারণ। ঠিক আছে, সর্বসপক্ষ, সর্বসপক্ষ বিপক্ষ ব্যাবৃত্ত পক্ষমাত্র বৃত্তি অসাধারণ। না, কি বক্তব্য? অর্থাৎ সর্বসপক্ষ বিপক্ষ ব্যবৃত্ত মানে যে হেতুটি সপক্ষেও থাকে না আবার বিপক্ষেও থাকে না, কিন্তু কেবলমাত্র পক্ষেই থাকে, সেটা হলো অসাধারণ হেত্যাভাস বা অসাধারণ সব্যভিচার,
সব্যভিচার অনৈকান্তিক। অনৈকান্তিক, হ্যাঁ। দেখো কি বলছে, উদাহরণ দিয়েছে কি না, শব্দ নিত্য শব্দত্বাৎ। আচ্ছা এখানে বলো তো সাধ্য কি হবে? সাধ্য, নিত্য। আচ্ছা পক্ষ, শব্দ। আর হেতু হচ্ছে শব্দত্বাৎ। হুম, পক্ষ হচ্ছে শব্দ, সাধ্য হচ্ছে নিত্য, এবং হেতু হচ্ছে শব্দত্ব। বলছে যে হেতুটি সপক্ষেও থাকে না আবার বিপক্ষেও থাকে না, যে হেতুটি সপক্ষেও থাকে না আবার বিপক্ষেও থাকে না, সেটা হচ্ছে কেবলমাত্র পক্ষেতেই থাকে, সপক্ষেও থাকে না বিপক্ষেও থাকে না, কেবলমাত্র পক্ষেতেই থাকে। সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে অসাধারণ অনৈকান্তিক হেত্যাভাস। দেখো যথা শব্দ নিত্য শব্দদিতি শব্দত্বম সর্বেভ্য নিত্যেভ্য অনিত্যেভ্যস্য ব্যবৃত্তম। শব্দমাত্র বৃত্তি, শব্দত্বম। আচ্ছা, শব্দত্বম সর্বেভ্য নিত্যেভ্য অনিত্যেভ্যস্য ব্যবৃত্তম। দেখো এই যে হেতুটা, হেতুটা কোথায় থাকে না, না শব্দত্বরূপ যে হেতু সেটা সপক্ষে থাকে না। সপক্ষ বলতে এখানে সমস্ত নিত্য বস্তু মানে নিত্য বস্তু, সপক্ষ বলতে নিত্য বস্তু, ঠিক আছে। সর্বসপক্ষ এবং বিপক্ষ কি বললাম না, এই যে শব্দত্বটা সপক্ষ অর্থাৎ নিত্য বস্তু, সপক্ষ অর্থাৎ নিত্য বস্তু তে থাকে না। কেন না, কি কি নিত্য বস্তু, নিত্য বস্তু কি কি আছে, নিত্য বস্তু কি কি আছে বা নিত্য দ্রব্য কি কি আছে? নিত্য দ্রব্য আকাশ, কাল, দিক, আত্মা ও মন। এই পাঁচটা নিত্য দ্রব্যে শব্দত্ব থাকে না। বলো আকাশে কি শব্দত্ব থাকে? আকাশে না। শব্দত্ব থাকে? থাকে না। না। কালেও থাকে না, দিকেও থাকে না, আত্মাতেও থাকে না, মনেও থাকে না। তার মানে শব্দ সপক্ষ অর্থাৎ নিত্য বস্তুতে থাকে না। শব্দত্ব, সরি শব্দত্ব, শব্দত্বটা কোথায় থাকে না, না সপক্ষে থাকে না। আর বিপক্ষ বলতে অনিত্য বস্তু, মানে এই যে যেগুলো অনিত্য বস্তু, ঘট, পট, ঠিক আছে, যেগুলো অনিত্য বস্তু, এই এই সমস্ততে কি এই শব্দত্ব থাকে? ঘটপট প্রভৃতি যে দ্রব্য সেখানে কি শব্দত্ব থাকে? থাকে না। থাকে কি? না। থাকে না। কিন্তু শব্দত্বটা কোথায় থাকে? শব্দত্ব কোথায় থাকে? কেবলমাত্র শব্দেই থাকে, কেবলমাত্র শব্দেই থাকে। তাই দেখো বলছে যে হেতুটা যে সপক্ষেও থাকে না বিপক্ষেও থাকে না, কেবলমাত্র পক্ষমাত্র বৃত্তি, কেবলমাত্র ওই যে পক্ষমাত্র বৃত্তি। সর্বসপক্ষ বিপক্ষ ব্যবৃত্ত, সর্বসপক্ষ বিপক্ষ ব্যবৃত্ত মানে সমস্ত পক্ষ
এবং বিপক্ষ বাদ দিয়ে কেবলমাত্র পক্ষে থাকে, কেবলমাত্র পক্ষে থাকে। পক্ষ কোনটা? পক্ষ শব্দই যে শব্দত্ব কেবলমাত্র শব্দে থাকে, পক্ষে থাকে। এই রকম যেটা সেটা হচ্ছে, সেটা কি? সেটা হচ্ছে অসাধারণ হেত্যাভাস, সেটা হলো অসাধারণ হেত্যাভাস। ঠিক আছে, এই হচ্ছে বক্তব্য। তাহলে দেখো, সাধারণ অসাধারণ হলো যেটা সপক্ষ এবং বিপক্ষে থাকে না, মানে যে হেতুটা সপক্ষেও থাকে না বিপক্ষেও থাকে না কিন্তু কেবলমাত্র পক্ষে থাকে, সেটা হচ্ছে অসাধারণ হেত্যাভাস। পরবর্তী কি আছে? এই যে এখান থেকে, এইখান থেকে বলেছে স্পষ্ট করে এই যে গ্রন্থেতে, যথা সর্বসপক্ষ বিপক্ষ ব্যবৃত্ত পক্ষমাত্র বৃত্তি অসাধারণ। সর্ব সপক্ষ বিপক্ষ ব্যবৃত্ত পক্ষমাত্র বৃত্তি অসাধারণ। ঠিক আছে, যথা শব্দ নিত্য শব্দত্বাৎ, যেমন শব্দ নিত্য শব্দত্ব বশত। শব্দত্বম সর্বেভ্যো নিত্যেভ্যো অনিত্যেভ্যশ্চ। শব্দত্বম সর্বেভ্যো নিত্যেভ্যো অনিত্যেভ্যশ্চ ব্যবৃত্তম। ব্যবৃত্ত মানে থাকে না, ব্যবৃত্ত মানে না থাকা। কোনো নিত্য বস্তুতেও থাকে না, অনিত্য বস্তুতেও থাকে না। ব্যবৃত্তম পক্ষমাত্র বৃত্তি, কেবলমাত্র পক্ষেতেই থাকে, কেবলমাত্র পক্ষেতেই থাকে। এটা হচ্ছে অসাধারণ অনৈকান্তিক সভ্যবিচার।